দাজ্জাল পৃথিবীর কোন অঞ্চল বা কোন দিক থেকে আসবে এ বিষয়ে কিছু রাওয়ায়েত বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণনা করা আছে। সহিহ মুসলিমে বর্ণিত জাসসাসের হাদিসটিতে বলা হচ্ছে যে মাসিহুদ দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রেখো দাজ্জালের উল্লেখিত দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়ামান সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। সহিহ মুসলিম হাদিস নং ৭২৭৬। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, প্রাচ্যের অর্থাৎ পূর্ব দিকের খোরাসান হতে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এমন কতক জাতি তার অনুসরণ করবে যাদের মুখমণ্ডল হবে স্তর বিশিষ্ট চওড়া ঢালের মতো, অর্থাৎ সমতল চেহারা। সুনান আত-তিরমিজি হাদিস নং 2237। খোরাসান হল মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল। প্রাচীন গ্রিক ভৌগোলিক এরাটোস্থেনেস তার ভূগোলে এই সমগ্র ভূখণ্ডটিকে এরিয়ানা বলে অভিহিত করেন। মধ্যযুগে বর্তমান ইরানের উত্তর পূর্ব অঞ্চল, প্রায় সমগ্র আফগানিস্তান, দক্ষিণ তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের এক বিস্তীর্ণ অঞ্চল এই খোরাসানের অন্তর্ভুক্ত বলে পরিগণিত হয়। সুতরাং এটা স্পষ্ট যে খোরাসান অঞ্চলটি আরব বিশ্ব হতে পূর্ব দিকে অবস্থিত। চলুন এ বিষয়ে আরও কিছু হাদিস আপনাদের পড়ে শোনাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে বলেছেন, সাবধান, ফিতনা এখানেই, সাবধান, ফিতনা এখানেই, যেখান থেকে শয়তানের শিং উদিত হয়। সহিহ বুখারী হাদিস নং 3279 এবং 3511। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে একবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের পাশে দাঁড়িয়ে বলেছেন, ফিতনা এই দিকে, ফিতনা সেই দিকে যেখান থেকে শয়তানের শিং উদিত হয়। সহিহ বুখারী হাদিস নং 7092 এবং 7093। এই একই হাদিসগুলো সহিহ মুসলিমেও বর্ণনা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বমুখী হয়েছিলেন। এমত অবস্থায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ফিতনা এই দিক থেকে, ফিতনা এই দিক থেকে যেখান থেকে শয়তানের শিং উদিত হয়। সহিহ মুসলিম হাদিস নং 7184। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার কাছে দাঁড়িয়েছিলেন। এ সময় তিনি তার আঙ্গুল দ্বারা পূর্ব প্রান্তের দিকে ইশারা করে বললেন, ফিতনা এদিক থেকে, যে দিক থেকে শয়তানের শিং উদিত হবে। এ কথাটি তিনি দুবার বা তিনবার বলেছেন। সহিহ মুসলিম হাদিস নং 7185। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পূর্ব দিকে ইশারা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি যে সাবধান, ফিতনা এই দিক থেকে, সাবধান, ফিতনা এই দিক থেকে। এভাবে তিনবার উল্লেখ করে তিনি বললেন, যে দিক থেকে শয়তানের শিং উদিত হবে, অর্থাৎ পূর্ব দিক হতে। সহিহ মুসলিম হাদিস নং 7188। সহিহ মুসলিমের জাসসাসের হাদিসে বলা হয়েছে দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে। সুনান আত-তিরমিজির হাদিসে বলা হচ্ছে দাজ্জাল খোরাসান অঞ্চল হতে আসবে, যা আরব বিশ্বের পূর্ব দিকে অবস্থিত। বুখারী ও মুসলিমের এই হাদিসগুলোতে বলা হচ্ছে এক ভয়ানক ফিতনা পূর্ব দিক থেকে আসবে, পূর্ব দিক হতে শয়তানের শিং উদিত হবে। কেউ কেউ ধারণা করতেই পারেন যে এই ফিতনা দ্বারা দাজ্জালের ফিতনাকেই বোঝানো হয়েছে, কারণ দাজ্জাল হতে আর কে শয়তানের সবচেয়ে বড় পূজারী। চলুন এই বিষয়ে আরও একটি হাদিস আপনাদের পড়ে শোনাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসবাহান অর্থাৎ ইস্পাহানের ৭০,০০০ ইয়াহুদি দাজ্জালের অনুসারী হবে। তাদের শরীরে তায়ালিসা অর্থাৎ পারস্যের কালো চাদর থাকবে। সহিহ মুসলিম হাদিস নং ৭২৮২। মুসনাদে আহমদ হাদিস নং ১২৮৬৫। আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে দাজ্জাল যখন পারস্যের খোরাসান হতে বের হবে, তখন পারস্যের আরেকটি শহর ইস্পাহান থেকে প্রায় ৭০,০০০ ইয়াহুদি তার বাহিনীতে যোগ দিবে, যাদের পরনে কালো পোশাক বা কালো চাদর থাকবে। ইস্পাহান বর্তমান ইরানের রাজধানী তেহরান শহরের ৩৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ইস্পাহান ইরানের তৃতীয় বৃহত্তম নগরী। ইস্পাহান শহরটি আরব বিশ্ব হতে পূর্ব দিকেই অবস্থিত এবং এই শহরটি খোরাসান অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলের একটি প্রধানতম শহর। চলুন এবার এই খোরাসান এবং কালো পোশাক নিয়ে আরও কিছু অবাক করা হাদিস আপনাদের পড়ে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
খোরাসানের দিক হতে কালো পতাকাবাহীগণ আবির্ভূত হবে মাহদির সমর্থনে। অবশেষে সেগুলো ইলিয়া অর্থাৎ বাইতুল মাকদিসে স্থাপিত হবে এবং কোনো কিছুই তা ফেরাতে পারবে না। সুনান আত-তিরমিজি হাদিস নং 2269। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী সৈন্য আসতে দেখবে তখন তাদেরকে অভ্যর্থনা জানাবে, কেননা তার মাঝে আল্লাহর খলিফা মাহাদি থাকবেন। মিশকাতুল মাসাবিহ হাদিস নং 5461। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম তখন হাশিম বংশীয় কতক যুবক তার নিকট উপস্থিত হলো। তাদেরকে দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদ্বয় অশ্রুসিক্ত হলো এবং তার চেহারা বিবর্ণ হয়ে গেল। রাবী বলেন, আমি বললাম, আমরা সব সময় আপনার চেহারায় দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলে বাইতের জন্য আল্লাহ তাআলা পার্থিব জীবনের পরিবর্তে আখিরাতের জীবনকে পছন্দ করেছেন। আমার আহলে বাইত আমার পরে অচিরেই কঠিন বিপদে লিপ্ত হবে, দুঃখ কষ্টের শিকার হবে এবং দেশান্তরিত হবে। এরপর পূর্ব দেশ থেকে কালো পতাকাধারী কতক লোক তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে। তারা কল্যাণ প্রার্থনা করবে, কিন্তু তা তাদের দেয়া হবে না। তারা লড়াই করবে এবং বিজয়ী হবে। শেষে তাদেরকে তা দেয়া হবে যা তারা চেয়েছিল, কিন্তু তারা তা গ্রহণ করবে না। অবশেষে আমার আহলে বাইতের একজন লোকের নিকট তা সুপর্দ করা হবে। সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে, যেমনিভাবে লোকেরা একে জুলুমে পূর্ণ করেছিল। তোমাদের মধ্যে যারা সে যুগ পাবে তারা যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের নিকট চলে যায়, অর্থাৎ সেই বাহিনীর সাথে যোগ দেয়। সুনান ইবনু মাঝা হাদিস নং 4082। আমরা এই হাদিসগুলো থেকে জানতে পারলাম যে খোরাসান অঞ্চল হতে কালো পোশাক এবং কালো পতাকার সেনাবাহিনীর সাথে দাজ্জাল নয় বরং ইমাম মাহদি আসবেন। পূর্ব দিক হতে কোনো শয়তানের জামাত নয় বরং ফেরেশতাদের জামাত আসবে। পারস্য হতে কোনো ফিতনা নয় বরং আল্লাহর রহমত আসবে। উপরে বর্ণিত দাজ্জালের হাদিসগুলোর সাথে ইমাম মাহদির হাদিসগুলোর কোনো মিল খুঁজে পাচ্ছেন কি? দাজ্জাল এবং ইমাম মাহদি উভয়ই পূর্ব দিক থেকে আসবে। দাজ্জাল এবং ইমাম মাহদি উভয়ই পূর্ব দিকের খোরাসান অঞ্চল থেকে আসবে। দাজ্জাল এবং ইমাম মাহদি উভয়ের সেনাবাহিনীর পোশাক হবে কালো। দাজ্জাল এবং ইমাম মাহদি উভয়ই খোরাসান হতে যুদ্ধের জন্য আরব অঞ্চলে আসবে, অর্থাৎ তাদের সেনাবাহিনী পূর্ব থেকে পশ্চিম দিকে আসবে। খোরাসান অঞ্চল হতে দাজ্জাল এবং ইমাম মাহদির আগমন বিষয়ে বর্ণিত উপরের সবগুলো হাদিস জাল, বানোয়াট এবং মিথ্যা। এই হাদিসগুলো তৈরি করা হয়েছে উমাইয়া শাসন আমলের শেষ দিকে, অর্থাৎ 730 খ্রিস্টাব্দ হতে 750 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়। এই সময়টিতে উমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীয়রা খোরাসান হতে বিদ্রোহ শুরু করে। পরবর্তীতে এই বিদ্রোহ ধীরে ধীরে পুরো ইরান ও ইরাকে ছড়িয়ে পড়ে। এই বিপ্লবের কারণে 750 খ্রিস্টাব্দে উমাইয়া রাজবংশের পতন ঘটে এবং আব্বাসীয়রা ক্ষমতা দখল করে নেয়। উমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীয়দের এই বিপ্লবকে তৎকালীন সময়ে হারাকাতু রিজালিস সিয়াবিস সাউদাই অর্থাৎ কালো পোশাকের পুরুষদের আন্দোলনও বলা হতো। অষ্টম শতাব্দীতে সংঘটিত উমাইয়াদের বিরুদ্ধে এই যুদ্ধ ও বিদ্রোহের পুরো সময়টিতে আব্বাসীয়রা কালো পতাকা ব্যবহার করত এবং তাদের এই বিদ্রোহ শুরু হয়েছিল মুসলিম খিলাফতের পূর্বাঞ্চল হতে, অর্থাৎ খোরাসান হতে। উমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীয়দের বিদ্রোহের সময় আব্বাসীয় বিপ্লবের প্রতি সকল মুসলমানদের সমর্থন ও সহযোগিতা লাভের উদ্দেশ্যে ইমাম মাহদির খোরাসান হতে আগমন সম্পর্কে এই মিথ্যা হাদিসগুলো তৈরি করে তা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া হয়। আবার উমাইয়া সমর্থকরাও পাল্টা কিছু হাদিস তৈরি করে যে পূর্ব দিক খোরাসান এবং পারস্য হতে দাজ্জাল এবং তার বাহিনী আসবে। পূর্ব দিক হতে শয়তানের 2 শিং উদিত হবে। পূর্ব দিক হতে অনেক বড় একটি ফিতনা আসবে যা মুসলমানদের খিলাফত এবং ঐক্যের দুশমন। উমাইয়ারা এই জাল হাদিসগুলো তৈরি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয় যাতে আব্বাসীয় বাহিনী সিরিয়া, ইরাক এবং পারস্যের মুসলমানদের সমর্থন লাভ করতে না পারে। উমাইয়া রাজবংশের জন্য আব্বাসীয়দের এই বিদ্রোহ একটি ফিতনাই ছিল বটে, কিন্তু এই জাল হাদিসগুলো উমাইয়া রাজবংশকে রক্ষা করতে পারেনি। ইমাম মালিক রচিত সর্বপ্রথম হাদিসের কিতাব মুয়াত্তাতে খোরাসান অঞ্চল হতে দাজ্জাল এবং ইমাম মাহদির আগমন বিষয়ে কোনো হাদিসের উল্লেখ নেই। এর প্রথম কারণ, তিনি মদিনার অধিবাসী ছিলেন, তাই তিনি মদিনার তাবিদের আমল ও বর্ণনাকে বেশি প্রাধান্য দিতেন। এমন কোনো হাদিস যা মদিনার তাবিদের মধ্যে কেউ জানে না, সেগুলো তিনি সহজে গ্রহণ করতেন না।
আর খোরাসান অঞ্চল হতে দাজ্জাল এবং ইমাম মাহদির আগমন বিষয়ে এই জাল হাদিসগুলো তৈরি করা হয়েছে খুব সম্ভবত ইরাক হতে। এরপর পারস্য এবং সিরিয়াতে সেগুলো ছড়িয়ে দেওয়া হয়। তৎকালীন সময়ে উমাইয়া ও আব্বাসীয়দের মধ্যে বিদ্যমান রাজনৈতিক দ্বন্দ্বের মূল যুদ্ধক্ষেত্র ছিল ইরাক ও পারস্য। দ্বিতীয় কারণ হল ইমাম মালিক জন্মগ্রহণ করেন 711 খ্রিস্টাব্দে, অর্থাৎ উমাইয়া খিলাফতের ধ্বংস ও আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠা লাভের 39 বছর পূর্বে। ফলে এই জাল হাদিসগুলো তাকে ছুঁতে পারেনি। পূর্ব দিক এবং খোরাসান অঞ্চল হতে দাজ্জাল এবং ইমাম মাহদির আগমন বিষয়ে এই বর্ণনাগুলো লিপিবদ্ধ করা শুরু হয় ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদ গ্রন্থের মাধ্যমে। ইমাম আহমদ বিন হাম্বল জন্মগ্রহণ করেন 780 খ্রিস্টাব্দে, অর্থাৎ উমাইয়া খিলাফতের ধ্বংসের 30 বছর পর, এবং এই মিথ্যা হাদিসগুলো সৃষ্টির প্রায় 50 বছর পর। এরপর একে একে সাহিহ মুসলিম, সুনান আত-তিরমিজি, সুনান ইবনু মাঝা এবং বাইহাকিতে খোরাসান অঞ্চল হতে দাজ্জাল এবং ইমাম মাহদির আগমন বিষয়ে এই বর্ণনাগুলোর উল্লেখ পাওয়া যায়। ইমাম মুসলিম জন্মগ্রহণ করেন 815 খ্রিস্টাব্দে, অর্থাৎ উমাইয়া খিলাফতের ধ্বংসের 65 বছর পর, এবং এই জাল হাদিসগুলো সৃষ্টির প্রায় 80 থেকে 85 বছর পর। ইমাম তিরমিজি জন্মগ্রহণ করেন 824 খ্রিস্টাব্দে, অর্থাৎ উমাইয়া খিলাফতের ধ্বংসের প্রায় 75 বছর পর, এবং এই জাল হাদিসগুলো সৃষ্টির প্রায় 95 বছর পর। ওনারা এই মিথ্যা হাদিসগুলো ইরাক ও সিরিয়ার বিভিন্ন রাবিদের থেকে সংগ্রহ করেছেন, তাই তাদের কিতাবে এই জাল হাদিসগুলোর উল্লেখ পাওয়া যায়।